আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। রমজানের প্রত্যেকটি রাত অত্যন্ত বরকতময়, কল্যাণময় এবং রহমতময়, আর এটাকে তার যথোপযুক্ত জায়গায় আমরা তার উপকারিতা নেয়ার জন্যেই মাদিনী চ্যানেলের আজকের আয়োজন। আমাদের সমাজ ব্যবস্থার এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমাদের উপস্থাপনা প্রতিদিন আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী রয়েছেন। ইনশাআল্লাহ একটি বিষয়ের উপর আমরা আমাদের আলোচনা আপনাদের সামনে পেশ করবো। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। শুরু করছি দরুদ শরীফের ফজিলতের মাধ্যমে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠের অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, বরোজে মাহশার আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, রহমত লুফে নেয়ার মাস মাহে রমজান, আর এই রাতগুলোকে আমরা না জানি কত অহেতুক কাজের মধ্যে আমরা অতিবাহিত করি। আর দাওয়াত ইসলামীর এই মাদিনী চ্যানেল নেকির দাওয়াত প্রচার করতে গিয়ে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদেরকে বোঝাতে গিয়ে আজকের এই আয়োজন। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সাথেই রয়েছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইকরাম আত্তারি। আপু, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইকরাম ভাই, আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে একটা লাইফ জীবন দিয়েছেন। নির্দিষ্ট জীবন রয়েছে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তো জন্ম তো মানুষের হয়, কবে হচ্ছে এটার একটা আন্দাজ আমরা করতে পারি, কিন্তু মৃত্যু কখন হচ্ছে এটা কারো জানা নাই। এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার মুকাররব যারা নৈকট্যভাজন ব্যক্তি রয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা জানান, তারাই জেনে থাকেন। তো সেই হিসেবে আমাদের প্রস্তুতি কেমন হওয়া চাই, প্রথমত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য, যেটা আমরা আজকে বিষয় নিয়েছি। জীবন কি আর উদ্দেশ্য কি হওয়া চাই, এটা নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মাসুদ ভাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতি উভয়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে উদ্দেশ্য আমাদেরকে দিয়ে দিয়েছে যে পৃথিবীতে যাওয়া ঠিক আছে, কিন্তু ইবাদত আমার করবে, অন্য কোনো ব্যক্তির নয়। আচ্ছা, লাইফ দিয়েছে আল্লাহ পাক, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ পাক আমাদের হায়াত দিয়েছেন, কারো 40 বছর, 50 বছর বা এর চেয়ে অধিক হায়াত দিয়েছেন। তো হায়াত দেওয়ার পরও আবার কোরআনের মধ্যে আবার ইরশাদ করেছেন, আল্লাহ দিয়ে খালাকাল মাউতা, এখানে হায়াতের আগে মৃত্যু কিন্তু মুকদ্দম করেছেন। আচ্ছা, আমাদের জন্মের হওয়ার পরেই মৃত্যু ঘটে, এরপরে তো মৃত্যু আসবে, কিন্তু আমাদেরকে আজান শুনিয়ে দেওয়া হয়েছে, ইকামত দিয়ে দেওয়া হয়েছে, জন্ম লাভ করেছো, এবার মৃত্যুবরণ করতে হবে। চিরাই আমরা ওই কবরের মধ্যে ওই কবরে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদেরকে জীবন দেওয়ার সাথে সাথে আমাদেরকে মৃত্যুর বাণীও শুনিয়ে দেওয়া হয়। শুধুমাত্র নামাজটা বাকি আছে, আজান হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে, শুধু নামাজটা শুধু বাকি আছে আমাদের। জি জি। এবং উদ্দেশ্য যেটা, যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই জন্য সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তো এখন আমাদের জীবনটা আমরা কিভাবে অতিবাহিত করছি, এটা হচ্ছে এখন মূল বিষয় হচ্ছে এটা, যে আমরা কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছি। যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, তোমাকে আমি এত বছর হায়াত দিয়েছি, তুমি কি করেছো? আমল নামা যদি শূন্য থাকে, তখন তো জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা কিভাবে আমাদের এই হায়াতটা, কিছু কয়েক মুহূর্তের হায়াতটাকে কিভাবে আল্লাহ তাআলার ইবাদতে কাটাতে পারি, এই ব্যাপারে যদি কিছু মাদারি ফুল দিতেন। এটার জন্য আসলে
আমরা যে হায়াতটাকে অতিবাহিত করব, কিভাবে করব, কিভাবে করবো? ওইটার জন্য আল্লাহ তাআলা কোরআনে আবার দিক নির্দেশনা দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মাশাআল্লাহ, যে তোমাদের জন্য আমার প্রিয় হাবিবের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। মাশাআল্লাহ। তাহলে অন্য কোন দিক দিয়ে আমাদের না তাকাই, অন্তত পক্ষে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যদি আমরা ওই জীবন আদর্শকে আমাদের বাস্তবায়ন করে থাকি, তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল হবে। জি। আমাদেরকে মিসগাইড করার কেউ থাকবে না। মডেল হচ্ছে আমাদের প্রিয় নবী, অন্য কোনো মডেল নয়। জি। এখন আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা এখন যে যুগের মধ্যে রয়েছি, এখন আমাদের ইয়ং জেনারেশন যারা রয়েছে, এখন তাদের মডেল হচ্ছে অমুসলিমদের উপর অপসংস্কৃতি। আচ্ছা। অমুসলিমদের সংস্কৃতি যখন গ্রহণ করছে, তখন সে ড্যামেজ ডে বাই ডে, তখন সে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কি জন্য? একমাত্র আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে। জি জি। কারণ রসুলের আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। আমরা যদি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সাহাবাদের প্রত্যেক বুজুর্গানে কেরাম যারা রয়েছেন, তারা আজকে ইতিহাসের মধ্যে স্মরণ করে, তাদের নাম লিখিত রয়েছে কি জন্য? একমাত্র প্রিয় নবীর রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে অনুসরণ করার কারণে। সুবহানাল্লাহ। তারা প্রিয় নবীর আদর্শকে বাস্তবায়ন করেছে, অনুসরণ করেছে, এবং আমাদেরকেও অনুকরণ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে যে এইভাবে আসো, তাহলে তোমরা সফল হবে। একটা সিম্পল যদি উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে যে আমরা পরীক্ষার মধ্যে ওই এক্সামের জন্য আমরা কত ধরনের প্রস্তুতি নিয়ে ফেলি। টিচার থেকে শুরু করে আমাদের গাইড থাকে, এবং আমাদের পাঠ্যপুস্তক তো থাকেই, সাথে সাথে একটা সিলেবাস থাকে, যে এই সিলেবাসটা ফলো করলে খুব সহজেই সে কি করবে, তার পাঠটা শেষ করতে পারবে, বইটা শেষ হবে, এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট সে অবশ্যই পাবে। তো আমাদের জীবন, এই জীবনটা অতিবাহিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইড দিয়েছে, প্রিয় নবীর মডেল। এটাকে অনুসরণ করো, এটাকে প্র্যাকটিস করো, এটাকে যতই তোমরা আঁকড়ে ধরবে ততই সফল হবে। যারা সফল হয়েছে তাদেরকে দেখো। ওই জন্য প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম যারা, তারা আসহাবিকান নুজুম, তারকা সমতুল্য, তাদেরকে অনুসরণ করো, মিসগাইড হবে না। তাদেরকে অনুসরণ করো, পথভ্রষ্ট হবে না। আমাদের উচিত এদেরকে অনুসরণ করা। মাশাআল্লাহ, মারহাবা, খুব সুন্দর উপস্থাপনা পেশ করলেন। দেখেন বাপু, যদি আমরা এটাকে আধুনিকতার ভিত্তিতে যদি একটা দৃষ্টান্ত উপস্থাপন করি, যেভাবে মুফতি কাসিম আত্তারি সাল্লাহুল বারি উপস্থাপনা পেশ করেছেন, এভাবে যে একটা মোবাইল যখন কোম্পানি বানায়, তখন এটার ব্যাপারে একটা গাইডলাইন দিয়ে দেয় যে এটার আপনার ব্যাটারির ধারণ ক্ষমতা এতটুক, চার্জ এতটুক, এ সাপ্লাই এভাবে দিবে, এটার র্যাম রম যা কিছু আছে প্রত্যেক কিছু আলাদা আলাদা সে লিখে দেয়। তো এটা এতদিন পর্যন্ত টেকসই হবে, এরপরে আস্তে আস্তে এভাবে সমস্যা দেখা দিতে পারে। এটাকে যদি আমরা গাইডলাইন অনুযায়ী যদি আমি ইউজ না করি, যেখানে চার্জ দেওয়ার কথা আধা ঘন্টা, সেখানে আমি দিয়েছি 45 মিনিট, অথবা যেখানে যখন ব্যাটারি লো হবে তখন এটার ইনস্ট্রাকশন যেভাবে দিয়েছে সেভাবে ইউজ না করে সেটা আমি কন্টিনিউ ইউজ করে যাচ্ছি, ব্যাটারি একদম ড্যামেজ হয়ে গেছে, অফ হয়ে গেছে, তখন মোবাইলের অবস্থা কেমন হবে? তো যদি একটা দুনিয়ার জিনিস মোবাইলের যদি ইনস্ট্রাকশন না মানার কারণে যদি এটার ধারণ ক্ষমতা বা বেশি দিন এটা টেকসই না করে, তো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের লাইফ কিভাবে চলবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মতো মডেল দিয়ে দিয়েছেন, কোরআনে পাক দিয়েছেন, আল্লাহর ওলিদের দিয়েছেন হিদায়াতের জন্য। এরপরেও যদি আমরা তাদেরকে অনুসরণ করে যদি আখিরাতে কামিয়াবি হাসিল করতে না পারি, তো আফসোসের বিষয় তো আমরাই নিজেরাই। অবশ্যই, কারণ প্রথমে তো কোরআনের শুরুতে বলা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, তাহলে এটা এমন কিতাব যে যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোন ধরনের কনফিউশন নেই। এটা এমন কিতাব যেটা পরিপূর্ণ। এটার আদলেই তো এসেছে বাকি হাদিস, ইজমা, কিয়াস, এগুলো তো এখান থেকে আসছে। এখন আমরা অনেকে হয়তো শয়তানের দুকায় পরে বলতে কোরআনের মধ্যে এটা নেই, মনে হয় এটা নেই, আসলে এটা ভুল কথা। কোরআনের মধ্যে সবকিছু আছে। ইসলাম নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, এটা এমনি বলা হয় নাই। পরিপূর্ণ জীবন ব্যবস্থা সবকিছু কোরআনের মধ্যে আছে, কিন্তু কিছু আছে ইশারাতুন নাস, কিছু ইশারা দেওয়া হয়েছে, তো ডাইরেক্টলি বলা হয়েছে। কারণ ওই কোরআনকে বোঝার জন্যই তো হাদিস, এবং ওইগুলাকে যুগ উপযোগী করার জন্য আবার ফিকা ফতোয়া আবার সেগুলো আসছে। মানুষ ইসলাম, যাতে মানুষ ইসলাম কঠিন, সব কোনো কিছুকে কঠিন করে নাই, সবকিছুকে সহজ করে দিয়েছে। যেখানে সমস্যা সেখানে ইসলাম সমাধান দিয়েছে খুব সুন্দরভাবে। যেখানে কোন ডাক্তার পর্যন্ত যেখানে
এটা সমাধান দিতে পারে না, সেখানে ইসলাম দিয়েছে সমাধান দিয়েছে। আমরা বের করতে পারছি না, এটা হয়তো আমাদের ব্যর্থতা, কিন্তু কোরআনে পাকের মধ্যে সবকিছুর সমাধান সবকিছু রয়েছে। যেভাবে বুজুর্গানে দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ এভাবে শোনা যায় যে আমার যদি কোনো কিছু হারিয়ে যায় না, আমি কোরআন শরীফের আয়াত থেকে এটা খুঁজে নিতে পারবো কোথায় হারিয়েছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের শান, যারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবতে সংস্পর্শে থেকে অনেক ইলম হাসিল করেছেন, যা আমরা আসলে এই চোখে দেখছি না। যেমন অনেক কিছু আছে আমাদের চোখে দেখা যায় না, কিন্তু লেন্স যখন ব্যবহার করেন আপনি, খুব মানে সুগভীর লেন্স, তখন এটার দ্বারা আপনি অনেক জীবাণু, অনেক দূরের অনেক জিনিস দেখতে পাবেন। তো আল্লাহ তাআলার ওয়ালিরা ইসলামের উপর এভাবে চলার কারণে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা ওনাদের দিলের লেন্সকে ওপেন করে দিয়েছেন। তখন কোরআনে পাকের মধ্যে কি নির্যাস রয়েছে, হাদিসে পাকের মধ্যে কি রয়েছে, এটা ওনারা কিন্তু জানেন। এটার ভিত্তিতে ওনারা সবকিছু সমাধান। যেন আমার সাইয়েদনা কোসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন যেভাবে নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন, যখন বিলাদুল, এখানে কিন্তু বিলাদুল আরদ বলা হয় নাই, বিলাদুল্লাহ বলতে আল্লাহ শহর। আল্লাহ শহর শুধুমাত্র বাংলাদেশ বা আমাদের আউটসাইড যেগুলো যে কান্ট্রি রয়েছে ওই কান্ট্রি মখলুকাত এগুলো বলা নাই। বিলাদুল্লাহ বলতে আল্লাহ তাআলার 18,000 মখলুকাত যা রয়েছে, জান্নাত থেকে শুরু করে আরশ আজিম থেকে শুরু করে যা রয়েছে সবকিছু দেখেন উনি হাতের তালুতে দেখেন। এখন প্রশ্ন করতে পারি যে আমরা তালুতে, একজন ব্যক্তি হাতের তালুতে কিভাবে দেখবে সবকিছু? এখন আমাদেরকে বিজ্ঞান সহজ করে দিয়েছেন। আমি এখন হাতের তালুতে মোবাইলের মধ্যে, মোবাইলের অ্যাপস গুগলে যখন চার্জ দিব, তখন পুরো বাংলাদেশের মানচিত্র আমার হাতে। তাহলে একটি অ্যাপসের যদি এত ক্ষমতা থাকে যে পুরো বাংলাদেশ, পুরো ওয়ার্ল্ডের নিউজ আমার হাতে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু হাতে হাতে চলে আসছে, একজনের নয় সবার হাতে হাতে। তো একটি গুগল, একটা অ্যাপস এর যদি এত ক্ষমতা থাকে, তো আল্লাহ তাআলা যাদেরকে বিলায়তের ক্ষমতা দিয়েছেন, যাদেরকে নবুয়তের ক্ষমতা দিয়েছেন, তারা কেন দেখবে না? তাদের মতো আরো অনেক ঊর্ধ্বে, তারা সবকিছু ভালো করে দেখেন। মাশাআল্লাহ। মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে আমাদের জীবনটা কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে, এবং এক্ষেত্রে যখন আমরা করতে কামিয়াব হয়ে যাব, তো আল্লাহ তাআলা আমাদের জন্য কি সফলতা রেখেছেন, কি পুরস্কার রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যা আমরা আজকের মোবাইল লিগের বক্তব্য থেকে শুনলাম, যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এখন ইবাদত কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, ইবাদতের ধরন কি, এ ব্যাপারে ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগের কাছে যাচ্ছি। এখন ইকরাম ভাই দেখেন, ইবাদত বললেই যখন আমরা ইবাদত শব্দটা শুনি, তখন আমাদের তাসাব্বুরের মধ্যে, কল্পনার মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে মসজিদ। তো ইবাদত করা হয় মসজিদে, মসজিদে যা কিছু করা হয় এটাই হচ্ছে ইবাদত। অর্থাৎ আমরা মসজিদে ইবাদত করব, আর কোনো জায়গায় আমাদের ইবাদতের জন্য নয়। 5 ওয়াক্ত 5 বার আমাদেরকে মুয়াজ্জিন ডাকছেন, তো মসজিদে যাচ্ছি, ইবাদত করছি, তো নামাজ তো পড়ছি। ঘরের মধ্যে আমার আর ইবাদতের কি দরকার? ঘরের মধ্যে যা করবো এটা হচ্ছে দুনিয়ার কালচার। বাজারে তো দুনিয়ার রীতিতে আমি চলবো, স্কুলে আমি দুনিয়ার রীতিতে চলবো, আমি এদিক সেদিক ফাংশনে যাচ্ছি, এটা দুনিয়ার রীতিতে চলবে। আর আল্লাহ তাআলার রীতি চলবে শুধু মসজিদের মধ্যে, এরকম একটা কনসেপ্ট আমাদের ভিতর চলে আসে ইবাদত শব্দটা শোনার সাথে সাথে। তো এক্ষেত্রে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায়কে কিভাবে ইবাদতমুখী করতে পারবো, এই ব্যাপারে কিছু যদি বলতেন। আসছি একটু, তার আগে একটু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, কাফা ঈমান থেকে অনুবাদ, যে হে ঈমানদারগণ, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াতের প্রেক্ষাপটে যে আমরা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে 2টি অঙ্গ দিয়েছেন। আচ্ছা, একটি জাহেরি, একটি বাতিনি, মানে প্রকাশ্য এবং অপ্রকাশ্য। তো প্রকাশ্য কোনগুলা? আমাদের হাত, চক্ষু, মুখ, কর্ণ, নাসিকা, এগুলো আমাদের জাহেরি প্রকাশ্য অঙ্গ। আর গোপনীয় অঙ্গ কি? আমাদের গোপনীয় অঙ্গ হচ্ছে যে আমাদের অন্তর, আমাদের মগজ, কলিজা ইত্যাদি, এগুলা হচ্ছে আমাদের গোপনীয় অঙ্গ। তো মুসলমান পরিপূর্ণ ইমানদার তখন হতে পারে যখন আকৃতিতেও মুসলমান হয় এবং অন্তরেও মুসলমান হবে। আচ্ছা, শুধুমাত্র শারীরিক ইবাদত এটা নয়, আত্মিক, মানসিক সবকিছু কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করতে হবে। চিন্তাও অবশ্যই ধর্মীয় হতে হবে। আমার অন্তরের মধ্যে যেটা কল্পনা করব এটাও ধর্মীয় হতে হবে, আল্লাহ রাসূলের জন্য হতে হবে। এবং আমার চলন বলন কথন সবকিছু আল্লাহ রাসূলের জন্য হতে হবে। এবং আবার বলছে নিয়ত ঠিক করো। কেন? কারণ বলা হচ্ছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। এভাবে বলা হচ্ছে এভরি ওয়ার্ক ডিপেন্ড অন দ্য ডিটারমিনেশন, যে প্রত্যেক কাজেই তার নিয়তের উপর নির্ভরশীল। এজন্য বান্দা যখন নিয়ত করে, তো ভালো নিয়ত বেহেশতে প্রবেশ করায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী রাসূল ইরশাদ করেছেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন
যে নিয়ত তো করেছো, তো নিয়ত করে শুধু এখানে নয়, নিয়তটা করেই প্রথম ধাপ যে পবিত্র কোরআনুল করিম ফুরকানুল হামিদ এটা তিলাওয়াত করো। কেননা যখন যে ব্যক্তি প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ সন্তানকে কোরআন করিম নাজারা শিখাবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করেছি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। প্রথমত আমার কাজটা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। জি। দ্বিতীয়ত নিয়ত করে এখন পবিত্র কুরআনুল করিম শুধু আমি নয়, আমার সন্তানকে শিখাচ্ছি, সেটার বদৌলতে আল্লাহ আমার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর কেমন দয়া করছেন। শুধু তুমি তো আদায় করছো সেটা নয়, তোমার পরিবার আহলিয়াল যারা রয়েছে তারাও যদি পাঠ করে না, আল্লাহ তাআলা পূর্বের পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এখানে যে আমরা শুধুমাত্র পবিত্র কোরআন শুধু একটা অকেশন মনে করেছি, শুধু রমজান মাসে পাঠ করব বা কেউ মৃত্যুবরণ করলে তখন পাঠ করব, বাস এরপরে শেষ। যখন আমাদের সন্তানরা যখন একটু বড় হয় তখন চিন্তা করি যে না, মুসলমান হিসেবে কোরআন শরীফটা পড়া দরকার। তো যে মাত্র কোরআন শরীফ খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বাস কোরআন শরীফ সেলফে রেখে দিলাম, আর পড়তে হবে না। জি জি, খতম তো শেষ হয়ে গিয়েছে। এইভাবে খতমে তারাবি যেটা চলছে, খতমে তারাবি যতদিন চলবে ততদিন তারাবির মধ্যে আমরা উপস্থিত হচ্ছি। যখন 10 দিন বা 15 দিনে বা 20 দিনে খতমে তারাবি শেষ, অর্থাৎ তারাবির মধ্যে কোরআনে পাকের খতম শেষ, তারাবি শেষ, আমরা মসজিদ যাচ্ছি না, যাচ্ছি না। অর্থাৎ তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা, জামা সহকারে পড়া সুন্নাতে মুআক্কাদা, আলাল কিফায়া। তাহলে এই যে আমাদের কনসেপ্টটা এরকম যে তারাবি যখন খতম শেষ তার মানে তারাবি শেষ। এখন আসলে এখানে আরেকটি সূক্ষ্ম জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে ইবাদত করব আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, এখানে দুঃখ দেওয়ার জন্য নয়। আমরা সাধারণত যেখানে যাই মানুষকে দুঃখ দেওয়ার চেষ্টা করি, মানুষকে দুঃখ দিলে মনে করি আমি খুব চালাক। আগেকার যুগে মানুষ সরি বলতো ভুল করার কারণে, যে সরি আমি আমার ভুল হয়ে গিয়েছে আমি আর করবো না। কিন্তু বর্তমানে মানুষ সরি বলে হাইরে সরি কাজটা করতে চাইলাম কিন্তু ধরা পড়ে গেলাম, আচ্ছা মানে লজ্জিত হওয়ার জন্য নয়, ধরা পড়ে গেছি সেজন্য সরি বলতেছে। আচ্ছা, এখন দুঃখটা দিতে দিতে আমাদের কনসেপ্টটা এমন হয়ে গিয়েছে, আমরা এখন মসজিদে গিয়ে দুঃখ দিচ্ছি, তারাবির নামাজ আদায় করতে দাঁড়ালাম। এখন যেহেতু প্রতিদিন আমরা তো এখন চাচ্ছি যে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য, এটা 1 সপ্তাহে হোক, 6 দিনে হোক, 15 দিনে হোক বা 20 দিনে হোক, তো যেখানে 6 দিনে হচ্ছে, যেখানে 15 দিনে তারাবি হচ্ছে, ওইখানে গিয়ে ইমাম সাহেব তো নামাজ শুরু করলো, তখন দেখা যাচ্ছে আমাদের যুবক ভাইয়েরা আমরা মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে বসে আছি মসজিদের মধ্যে, ফেসবুক চালাচ্ছি। যে মাত্র ইমাম সাহেব রুকুতে যাওয়ার জন্য লম্বা করে টান দিবেন, তারা তার মোবাইলটাকে পকেটে রেখে আল্লাহু আকবার নিয়ত। অনেকে আবার টানা হিস্সা শুরু করে দিচ্ছে, আমার পাশে না পেছনে দাও, এদিকে যাও সেদিকে দাও, এরকম করতে করতে রুকু থেকে ইমাম সাহেব উঠে গেল, সিজদায় চলে গেল, তারপরও যুদ্ধ শেষ, এখানে লড়াইটা শেষ হচ্ছে না, এখানে আমি দাঁড়াবো কি সে দাঁড়াবে, তারপর তাড়াতাড়ি শেষ করেই রুকুতে চলে গেল নামাজ। এগুলো কি নামাজটা আসলে কি আদায় হচ্ছে? আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো মোবাইল নিয়ে আমরা মসজিদে যাচ্ছি, মোবাইল নিয়ে এখানে গেমস খেলতেছি, ওইখানে আল্লাহ তাআলার ইবাদত, এখানের মধ্যে খুশু খুজু, এখানে আল্লাহ তাআলার ভয়টা কটটুক আসছে, এখানে চিন্তা করার বিষয় জিনিসটা। কারণ দুঃখা তো মানুষকে দিচ্ছি, আল্লাহর করে সেখানে ধোঁকা দেওয়ার জায়গা এটা। ওখানে তো আমি নিজেই ধোঁকা খাচ্ছি, সেটা ধোঁকা দেয়া মানে নিজেই ধোঁকা খাওয়া। অবশ্যই ধোঁকা খাওয়া, কারণ কোরআনুল করিম পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, পড়তে জানা না, আঙ্গুলটা যদি কোরআন শরীফের আয়াতের পর যদি হাতটা বোলাই না, এখানেও আল্লাহ সওয়াব দান করে বান্দাকে। এখন তো আমি তো সব থেকে বঞ্চিত হচ্ছি, আমি মোবাইলে ফেসবুক নিয়ে বসা আছি, ওইদিকে কোরআন করিম তেলাওয়াত চলছে, অথচ কোরআন করিম যেখানে তেলাওয়াত হয় সেখানে শোনার জন্য বলতেছেন, আর আমি না শুনে দুনিয়াবি কাজের জন্য লিপ্ত রয়েছি। যেই দিনে সওয়াবের মাত্রা যেমন বেশি, সেই দিনের গুনাহের মাত্রা কিন্তু বেশি। জুমার দিন যদি আমি একটা নেকি করি, এটার যেমন বর্ধিত সওয়াব পাওয়া যায়, ওই জুমার দিন যদি কেউ গুনাহ করে তাহলে অনেকাংশে বেশি তার গুনাহ নামায়ে আমলের মধ্যে লেখা হয়। যেমন হারাম শরীফের মধ্যে যদি একটা নেকি করে তাহলে 1 লক্ষ নেকির সওয়াব, আর যদি একটা গুনাহ করে তাও 1 লক্ষ গুনাহ। তাহলে মসজিদে বসে যখন আমি ফেসবুক, টুইটার বলেন বা আমার যা সোশ্যাল মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে আমি গুনাহ করছি, তো চিন্তা করা দরকার কোন ঘরে কোথায় বসে আমি গুনাহ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাই ইকরাম ভাই মাশাআল্লাহ আপনি খুব সুন্দর বললেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি হওয়া চাই। যে প্রথমে যেটা আপনি বললেন যে আমি জন্মগ্রহণ করেছি, জন্মের পরে আমার এক প্রকার গোসলও হয়ে গেল, আজানও হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, কিছু নামাজে জানাজার ইন্তজার অপেক্ষা, কিছুক্ষণ পর আমার হয়তো হায়াতটা শেষ হবে, আমাকে জানাজা পড়িয়ে আমাকে আবার কবরের মধ্যে নামিয়ে দেয়া হবে।
তো এই যে আমার বেড়ে ওঠা, জি আমার সন্তানদের বেড়ে ওঠা, এরপর তার লেখাপড়া, যেটার ব্যাপারে আপনি বললেন যে তাকে কোরআনে পাকের শিক্ষা দাও, জি এভাবে। তো আমরা যদি নবীগণ আলী সাল্লামের জীবনী দেখি, ওনারা কিভাবে ওনাদের হায়াতটাকে অতিবাহিত করেছেন, এরপর ওনাদের সোহবতে ওনাদের হাওয়ারিগণ সাহাবাইকরাম ছিলেন, ওনারা ওনাদের হায়াতটাকে কিভাবে নিয়েছেন। ওনারাও কি বাজারে যান নাই, গিয়েছেন। ওনারা কি বিয়ে শাদী করেন নাই, করেছেন। ওনারা লেনদেন করেছেন, স্ত্রী পুত্রের মানে বিধান ওনাদের ঘরের মধ্যে ছিল সবকিছু। তো ওনারা কিভাবে ওনাদের জীবনের উদ্দেশ্যে কামিয়াব হয়ে গেছেন, আর আমরা কেন হতে পারছি না? তাদের মধ্যে কি কোটিপতি শিল্পপতি ছিল না? অবশ্যই ছিল। তাদের সন্তানদের কি আমাদের মতো চেহারার জলুস এরকম সুন্দর ছিল না? অবশ্যই ছিল। তো তারা যদি তাদের এই সৌন্দর্যতা, তাদের এই ধনাঢ্যতা সবকিছু নিয়ে যদি মসজিদমুখী হতে পারে, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারে, আমরা কোথায় আমাদের ব্যর্থতা, কোথায় আমরা পিছনে রয়েছি? যদি কিছু বলতে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা কবরের পাশে দাঁড়িয়েছিলেন। জি। তো এক ব্যক্তি জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কবর দেখে কান্না করতেছেন, ঘটনাটা কি? যে কবর এখানে একবার আমাকেও যেতে হবে, আচ্ছা, এই কবরের মধ্যে এখন আমার পাতেও কি আছে চিন্তা করতেছে। তো জিজ্ঞেস করলো যে হুজুর আসলে যদি ওই কবর বাসীকে যেতে পারে, যদি সুযোগ দেওয়া হয় পৃথিবীতে আসার জন্য, তখন সে এসে প্রথমে কোন কাজটি করবে? তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে ওই ব্যক্তি কবর থেকে যদি আসার যদি সে সুযোগ পায়, পৃথিবীতে এসেই সে বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, দান করবে, সদকা করবে, গুনাহের পাশেও যাবে না, শুধু নেকির কাজই করবে। তখন তিনি বললেন যে তো তাহলে ও যে এখন আমাদের আর আমার আর তোমার সময় আছে, চলো আমি আর তুমি নেকি করি বেশি বেশি, কারণ ওদের তো আসার আর কোনো সুযোগ নেই, সময় এখানেই শেষ শেষ। এখন আমরা যারা আছি আমাদের জন্য শিক্ষা হচ্ছে এটা। এটা কোন যুগ ছিল? এটা তাবিদের যুগ ছিল, যারা সাহাবীদের সোহবত পেয়েছেন। এই যুগের ওনাদের অনুভূতি যদি এরকম হয়, আর আমাদের সাহাবা একরাম তো ওরা তো আসহাবিকা নজুম, কারণ ওরা তো তারকা সমতুল্য, কারণ ওরা সবসময় তো প্রিয় নবীর দরবারে পড়ে থাকতো। কারণ নবীর জবানে পাক থেকে কোন বুলিটা বের হচ্ছে, কোন বুলি, যে বুলিটা বের হচ্ছে ওই বুলিটাকে তারা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য ওরা চেষ্টা করতো, সবসময় প্রতিযোগিতা করতো। শুধু এটা না তো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বলতো যে সাহাবায়ে কেরাম এটা কি মক্কা নগরী, এটা কি মদিনাতুল মুনাওয়ারা, তখন সাহাবায়ে কেরাম আদব কিভাবে রক্ষা করতেন? বলতো না মুখে, দুইটা বলতো যে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। কারণ হাদিস মুবারকের মধ্যে রয়েছে, কারণ এটা মক্কা শরীফ, ঠিক আছে, প্রিয় নবীর জবানে মুবারক যদি বলা হয় এটা মদিনা, তো আল্লাহ তাআলা মক্কাটাকে মদিনা করে দিবেন। সেজন্য আমরা ভয়ে থাকতাম, যেন আমরা বলতাম না, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন সেটাই। কেমন ভক্তি ছিল, তো তাদের কনসেপ্টটা ছিল এরকম। কিন্তু বর্তমান আমাদের কনসেপ্ট হচ্ছে কি রকম, আমরা ফেসবুক বা দুই একটা বই গুগল থেকে পড়েই, কারণ আমরা নিজেরাই ফতোয়া দিয়ে দিচ্ছি আলেমদের উপরে, কারণ আলেমরা কি ওইটা জানার দরকার নেই। আমরা আরো ওই ফেসবুক থেকে দুই একটা রাওয়ায়াত হিকায়াত পড়েই আমরা হুজুরদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করে থাকি, যে হুজুর কি জানে, যে কি বলবে, আমি তো জানি এটা, আমরা সার্চ দিলে তো অনেক কিছু বের হয়, অনেক কিছু হুজুরও তো অত কিছু জানা নাই, হয়তো জানা না, ওদের ধারণা মতে অদক্ষ, ওরা কিছু জানে না। কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ওই আলিমরা তো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী ওরা। কারণ ওই একজন বাবুল মদিনায় বসে আজকে 200টা দেশের মধ্যে ইসলামের নবীর সুন্নতকে জীবিত করে দিয়েছেন। আজকে 200টা দেশের মধ্যে ওই যুবকদেরকে আজকে সুন্নত মুবারাকা স্বরূপ তাদেরকে দাঁড়িয়ে দিয়েছেন, ইমাম শরীফ দিয়েছেন, আজকে সুন্নতের লিবাস দিয়েছেন। আজকে যুব সমাজ থেকে পরিবর্তন ওই একজন আলিমই করেছেন, যিনি বাবুল মদিনায় বসে আজকে সমস্ত যুবকদের অন্তরে রাজ করে যাচ্ছেন। উনি আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলী। আমাদের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। তাবিঈন হযরত যারা সাহাবীদের সংস্পর্শ পেয়েছেন তাদের জীবনের আন্দাজ কেমন ছিল। অনুরূপভাবে সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যদি দেখি, হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা অধিকাংশ সময় কবরের পাশে গিয়ে কান্না করতেন, কবরকে দেখে ওনার কান্না চলে আসতো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গিয়ে বসে যেতেন, কবরবাসীর অবস্থাতে জিজ্ঞেস করতেন, আল্লাহ তাআলা ওনাদেরকে পাওয়া দিয়েছেন, জিজ্ঞেস করতেন। তো ওনারা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের অবস্থা শোনাতেন, আর আলী রাদিয়াল্লাহু তাদের পরিবার পরিজনের অবস্থা
কবরবাসীদের শোনাতেন যে তোমরা চলে গেছো, তোমাদের স্ত্রীরা অন্য জনকে বিয়ে করে নিয়েছে, তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে, তোমাদের সন্তানদের এই অবস্থা। তো এইভাবে ওনাদের মানে অবস্থা ছিল যে ওনাদের কামিয়াবি ছিল আমি কবরের মধ্যে যদি কামিয়াব হয়ে যাই, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে কামিয়াব হয়ে যাওয়া, অর্থাৎ আমার ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারা। কিন্তু এখন আমার তো কখন মৃত্যু হচ্ছে, কোথায় হচ্ছে, এই ব্যাপারে আমার কোনো টেনশনই নেই। আমি তো বাস জীবনের আমার একটা দৈনন্দিন রুটিন হয়ে গেছে, আমার ঘুম এতটা বাজে ভাঙবে, আমি উঠবো, বাস মোবাইলটা হাতে নিব, যা কিছু দেখার দেখবো, এরপর আমার কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন বা স্কুল বলেন, যেখানে আমাকে যেতে হয় সেখানে যাব, প্রাইভেট এটা করব, এরপর বন্ধুদের সাথে কিছু আড্ডা দেয়া, এরপর রাত করে বাড়ি ফেরা, এরপর যা কিছু হওয়ার দুটো খাওয়া দাওয়া করে শুয়ে যাওয়া, সিরিয়াল দেখতে দেখতে বা চ্যানেলের মধ্যে অনেক সময় পার হয়ে যায়, তো নামাজও এভাবে চলে যায়। তো আমার কন্টিনিউ সবকিছুতে পার্টিসিপেট করার সময় থাকে দুনিয়াবি ক্ষেত্রে, তো আল্লাহ তার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধান মতে চলার আমার কোনো সুযোগ হয় না। কিন্তু কোরআনে পাকের আয়াতকে আমরা দেখি এক বাক্যে যে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই যে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে আল্লাহ তাআলাকে অনুসরণ করতে, আল্লাহ তাআলা আনুগত্য করতে, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আনুগত্য করতে। এভাবে যারা ধর্মীয় জ্ঞান বেশি রাখে, উলিল আমর যারা প্রজ্ঞা পণ্ডিত ইলমে দ্বীনের ক্ষেত্রে, তাদের অনুসরণ করতে, তাদের কথা মানতে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোরআন পাকের ভাষায় যে তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো, আমার রসুলকে যদি অনুসরণ করে, যেটা হাদিসে আপনি কোরআন পাকের আয়াত বলেছেন যে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পুরো উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে। যদি রসুলকে আমরা ভালোবাসি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, তো ওখানের মধ্যে আমি আমার পুরো জীবনের প্রত্যেকটা উপাদান পেয়ে যাব। আমার বাচ্চাকে কিভাবে বড় করতে হবে এটা পেয়ে যাব। যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুব সুন্দরভাবে গড়েছিলেন, নিজের কন্যা যারা শাহজাদিয়া কৌনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, আনহুন্না, এদেরকে তো গড়েছেন ছেলে হিসেবে। আমরা যদি দেখি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে কিভাবে খুব সুন্দর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম বড় করেছেন, সুশিক্ষিত করেছেন। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখি, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ঘরের মধ্যেই প্রতিপালিত হয়েছেন, বড় হয়েছেন। ইলমের দিকে বলেন, বাহাদুরের দিকে বলেন, প্রজ্ঞার দিকে বলেন, মানে রাজনীতির দিকে বলেন, অর্থাৎ যেটা সমাজের নীতি ছিল সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম দরবার থেকে উনি শিখেছেন। এবং ইলমে মারিফাত, ইলমে হাকিকত যা কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে এটা নসিব হয়েছে আল্লাহ তাআলার দয়ায়। তো যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা আমাদের জীবনের সাথে মেলাই, তো ইনশাআল্লাহ আমার সন্তানের আপনার বৈবাহিক জীবন থেকে শুরু করে, আমি সন্তান দিয়ে বলছি, আমি নিজের উপর এটা নিতে পারি যে আমার জীবনকে আমি কিভাবে অতিবাহিত করব বা কিভাবে গড়ব। আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সুশিক্ষাই পাবো, উত্তম শিক্ষাই গ্রহণ করতে পারবো। তো এই ব্যাপারে তো অনেক ওয়াকিয়াত ঘটনা রয়েছে, আমাদেরকে যদি দুই একটা বলতেন আমরাও জজবা পেতাম যে আমাদের লাইফকে আমরা কিভাবে আমাদের উদ্দেশ্যে আমরা সফল হওয়ার জন্য গঠন করতে পারি। তো একটা মাদানী মুন্না, ছোট্ট মাদানী মুন্না সৈয়দজাদা আলী রসুল, উনি কান্না করছেন। একজন ব্যক্তি দেখিয়ে তা বলছে যে বাপু শরীফ আপনি কেন কান্না করছেন? আলী রসুল আপনি কেন কান্না করছেন? শুধু কান্না করছে যে আল্লাহ তাআলার ভয়ে, যে আপনি ছোট মানুষ, আপনার তো গুনাহ হয় নাই, আর ম্যাচুরিটি হয় না, তাহলে আপনার গুনাহ করতে হলো। এবং আপনি এটা আপনি কি বুঝলেন যে আপনি যে আল্লাহকে ভয় করছেন, জাহান্নামের ভয়, এটা আপনার মধ্যে কিভাবে আসলো? আপনার কথা একটু আমি ব্রেক দিব যে এই যে ছোট বাচ্চা বলছেন, কখন থেকে আমাদের গুনাহ লেখা হয় এটাও যদি একটু দর্শকদের বলে দিতেন। যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন থেকে তার গুনাহ লেখা শুরু হয়। পুরুষ কখন প্রাপ্তবয়স্ক হচ্ছে? একজন পুরুষ 12 বছর শুরু হচ্ছে, একজন মহিলা 9 বছর থেকে, 9 থেকে 15 মধ্যে, আর পুরুষ 12 থেকে 15। এর আগে সে যদি কোনো গুনাহ করে ফেলে এটা লেখা হবে না গুনাহ হিসেবে। তো এখন ওই ছোট বাচ্চা সে কি বুঝবে যে জাহান্নামের ভয় কি জিনিস, গুনাহ কি জিনিস, আল্লাহ তাআলার ভয় কি জিনিস? কিন্তু ওই মাদানী মুন্না
আওলাদের পরিবেশ পেয়েছেন, যার কারণে সে ছোট থেকে এটা বুঝছে যে আল্লাহ তাআলা যদি আমি এই কাজটা করি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, এই কাজটি করলে শয়তান খুশি হবে। সুতরাং মুসলমান হিসেবে আমার রেসপন্সিবিলিটি, আমার অ্যাওয়ারনেস হচ্ছে যে আল্লাহকে খুশি করা, শয়তানকে নারাজ করা, অসন্তুষ্ট করা। তো সেজন্য তিনি বলছেন যে আমি এই জন্য আল্লাহ তাআলা বলে কান্না করছি, কারণ জাহান্নাম এটা এমন জিনিস যেখানে জাহান্নামের মধ্যে গুনাহগারদেরকে রাখা হবে, যাদেরকে আগুনের মধ্যে জ্বালানো হবে, ছোট বাচ্চা। তখন ওই ব্যক্তি বলল যে দেখুন, জাহান্নামে তো যারা গুনাহগার, যারা বদকার, যারা পাপী, এদেরকে রাখা হবে, এরা তো বড় বড়, আপনি তো ছোট। তখন তিনি বললেন যে এটা এভাবে শুনেছি হাদিস মুবারকের মধ্যে, বড় জিনিসকে জ্বালানোর জন্য ছোট ছোট কাঠের টুকরাও পাশে রাখা হয়। ছোটগুলো যখন জ্বলে উঠে না, ওইখান থেকে কিন্তু আগুনগুলো আর যায় বড় কাঠের দিকে, তখন ওগুলো খুব বেশি করে ভালো করে জ্বলে উঠে। তো সেজন্য আমি ভয় করছি, এজন্য যখন জাহান্নামের মধ্যে আবু জাহেল, আবু লাহাবের মতো পাপিষ্ঠরা যখন এদেরকে জাহান্নামে দেওয়া হবে, তো ছোট ছোট আগুনে যদি আমাকে যদি দেওয়া হয়, ছোট ছোট কাঠের টুকরা মনে করে আমার গুনাহের কারণে, তখন আমি এভাবে জ্বলবো, আমার আগুন থেকে তো ওদের জ্বালানো হবে। সেজন্য আমি ওইটার ভয়ে কান্না করছি, আমিও যদি চলে যাই এইভাবে। তাহলে দেখুন, ছোট বাচ্চা, তার মধ্যে এই ধ্যান ধারণাটা কিভাবে আসলো? এটা পরিবার থেকে আসলো, কারণ মা বাবা এভাবে কান্না করতো আল্লাহ তাআলার ভয়। সেজন্য আল্লাহ তাআলার ভয় আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এভাবে শেখানো উচিত যে এই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এই কাজ করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। কারণ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পুরো জীবনীটা আমাদের জন্য মডেল। ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি অনুসরণ করে থাকি, তাহলে নিঃসন্দেহে বলতে পারি কোনো ব্যক্তি মিসগাইড হবে না, কোনো ব্যক্তি জাহান্নামে যাওয়ার সেই উপক্রম পাবে না। কারণ আল্লাহ তাআলা আমার নবীর আদর্শকেই সর্বোত্তম আদর্শ বলে ঘোষণা করেছেন, এবং যারা এটাকে ফলো করবে, যারা অনুসরণ করবে, তারা মিসগাইড হবে না। তাহলে আমাদের উচিত হচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে সে পরিবেশটা সৃষ্টি করা। আলহামদুলিল্লাহ, এখন আমাদের জন্য, এখন অনেকে বলতে পারে যে আমরা এটা কিভাবে সৃষ্টি করব, কারণ এখন যে ফিতনার যুগের মধ্যে আমরা পড়ে গিয়েছি, বর্তমান সমাজ, সোশ্যাল মিডিয়া আমাদেরকে মিসগাইড করার জন্য আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। এই পর্যায়ে আমরা কিভাবে নিজেদেরকে সংশোধন করতে পারবো? আলহামদুলিল্লাহ, আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেল আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, 100% হালাল চ্যানেল, যে চ্যানেলটা দেখলেই 2টা মিনিট থাকলে এখানে একটা সুন্নত শেখানো হয়, যেখানে অন্য কোনো বেপরদা, কোনো নারীর কোনো গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমা, ফিল্ম এগুলো দেখানো হয় না, শুধু মানুষকে কিভাবে নেককার বানানো হয় সেই জিনিসটাই শেখানো হয়। তাহলে পরিবারের মধ্যে আমরা সবাই যদি মাদানী চ্যানেল দেখি, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, পরিবারের কোনো সন্তান সন্ততি মিসগাইড হবে না, কারণ তার মধ্যে এই মাইন্ডটা সেট হবে, কারণ আমি, এটা হচ্ছে আমার নবীর সুন্নত। মিসওয়াক করা প্রিয় নবীর সুন্নত, আমাশারি পরা প্রিয় নবীর সুন্নত, দাড়ি রাখা প্রিয় নবীর সুন্নত, সুন্নতের লিবাস পরা প্রিয় নবীর সুন্নত। তো আমরা সুন্নতের লিবাস পরি, আমরা মিসওয়াক করি, আমরা ইমামাশারি পরি, আমরা কোন জিনিসটা, খাবারটা কিভাবে খাবো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সেই শিক্ষাও দিচ্ছেন যে 3 আঙ্গুলে খাওয়া এবং সুন্নতে মুবারাকা। তাহলে একজন ব্যক্তি যদি এই জিনিসটা যদি ফলো করে, মাত্র মাদানী চ্যানেল, অন্য চ্যানেল নয়, মাদানী চ্যানেলটা যদি দেখে না, আলহামদুলিল্লাহ আজ তার মধ্যে পরিবর্তন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। জি দর্শকবৃন্দ, আপনাদের কলস করেছেন, জি আপনাদেরকে আমাদের সাথে নিচ্ছি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকের বিষয় জীবনের উদ্দেশ্য, খুব সুন্দর আলোচনা হচ্ছে। দাওয়াত ইসলামী আমাদেরকে জীবনের উদ্দেশ্য কিভাবে করতে হবে তা শিখাচ্ছে। বিশেষ করে আমির সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া আমাদেরকে মাদ্রাসা ইনামাতও দিয়েছেন। ওস্তাদ সাহেবের নিকট আরজ হচ্ছে যে এখন তো আমরা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, রমজান মাস, তারপরে খুব ব্যস্ততা। শর্টকাট আমাদেরকে কোনো একটা রুটিন, কোনো সিলেবাস দেয়া যায় কিনা, যে এই সিলেবাস মোতাবেক যদি আমরা চলি তাহলে আমাদের জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর মধ্যে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো, নেকির মধ্যে জীবন অতিবাহিত করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেকির মধ্যে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। শর্টকাট রুটিন চাচ্ছেন, সিলেবাস চাচ্ছেন, বাপু শরীফ মাশাআল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে কিসের উপর, যেটা আমির আহলে সুন্নাত আমাদেরকে মাদিনী উদ্দেশ্য দিয়েছেন, এটাকে যদি আমাদের জীবনের উদ্দেশ্য আমরা বানিয়ে নিই, যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এখানে 2টা পার্ট,
নিজের সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা। তো শর্টকাট সিলেবাসটা আপনি দিয়ে দিবেন যে নিজের সংশোধনের জন্য কি করতে হবে আর সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য আমরা কি করতে পারি। হাদিসের মধ্যে এভাবে এসেছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, যে আল্লাহ তাআলা মানুষ তোমাদের আকৃতি সমূহ নহে বরং তোমাদের অন্তরসমূহকে দেখেন। তাহলে আমাদের শাকল সুরত এগুলো দেখা বড় বিষয় নয়, আমাদের কলবকে দেখেন আল্লাহ। আমাদেরকে ইবাদত প্রথমত নিজে আমল করি আগে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদের রাজবি দামাত বরকাতুল্লাহ আলিয়া আগে নিজে আমল করেছেন, তারপর আমাদের সংশোধনের জন্য আমাদেরকে মাদানী ইনামত দিয়েছেন। আচ্ছা, আমাদের নিজের সংশোধনের জন্য মাদানী ইনামত দিয়েছেন ছোট ছোট, এবং সাথে সাথে অন্যের সংশোধনের জন্য আমাদেরকে মাদানী কাফেলা দিয়েছেন, এবং সাথে সাথে আমাদেরকে তরবিয়তি কোর্স দিয়েছেন, সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা দিয়েছেন। ওইখানে আল্লাহর বান্দারা যখন আসবে না, ওইখানে এসে যখন মাদানী মহল দেখবে, মাদানী পরিবেশ দেখবে, এবং যিনি ওই মাদানী ইনামত যখন পূরণ করছেন তখন তার মধ্যে আগ্রহ জাগবে। এই জিনিসটা কি একটা রুটিন, যার যার জন্য ব্যক্তিগত প্রত্যেকের যে একটা রুটিন রয়েছেন, তখন সে যখন দেখবে তখন তার মধ্যে এই স্পৃহা ওই মন মানুষের সৃষ্টি হবে যে আমি এটার উপর আমল করি। তাহলে এটার মধ্যে যদি প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, ওই ব্যক্তি আর গুনাহের পথ থেকে সরে আসবে এবং নেকির পথ সে লাভ করতে পারবে। মাদানী নিয়ামতের আলোচনা করলেন, তো মাদানী নিয়ামত কিবলা শেখ হযরত আমিরুল সুন্নাতের দেয়া এমন একটা অনেক বড় তোহফা, উপঢৌকন, যেটা আমাদের আসলে প্রতিদিন যদি আমরা চেক করি তো সেটা আমাদেরকে রিচেক করবে ইনশাআল্লাহ, যে আমাদের নামাজ ঠিক মতো হচ্ছে কিনা। ওখানে প্রতিদিন আমাকে প্রশ্ন করবে। এটা এমন একটা যুগ চলছে যে মা বাবা জিজ্ঞেস করে না, বাবা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েছো? যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে তোমার ভাত আমি দিব না। একটা মানে অনুনয়ের স্নেহের সুরে আর কি বলা, প্রাইভেটে গিয়েছো কিনা, বা তোমার স্কুল আজকে কামাই করেছো কিনা কোনো, তাহলে এটার উপর শাস্তি দেওয়া হয়, বা এটার উপর বিভিন্ন তার সুযোগ সুবিধা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তো যদি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে মা বাবা যদি আমাকে গাইড না দেন তো কে দিবে? আলহামদুলিল্লাহ কিবলা শেখ হযরত আমিরুল সুন্নাত যে ছোট একটা পুস্তিকা রিসালা দিয়েছেন, 2 টাকা দামের মাত্র, খুব ছোট্ট, 5-6 পেজের হবে, ছোট পকেট সাইজ। আলহামদুলিল্লাহ এটা যখন আপনি নিবেন তো এটা প্রশ্ন করে আপনি কাছে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে প্রথম কাতারে আদায় করেছেন? ইসলামী বোনদেরকে তাদের সিস্টেমে জিজ্ঞেস করবেন, ওখানে আছে। তারপর এবার আপনি কাছে গালি দিয়েছেন জিজ্ঞেস করবে। তাহলে এই আমার যদি আজকে আমল না হয় তাহলে আমি ওখানে 0 দিলাম, কিন্তু আগামীকালের জন্য আমি প্রস্তুতি নিলাম না, আজকে এটা আমার আমল হয় নাই, ভুল হয়ে গেছে, আমি গালি দিয়েছি বা আমি মিথ্যা বলেছি, ইনশাআল্লাহ কালকে গালি দিব না, মিথ্যাও বলবো না। আজকে আমার গীবত হয়ে গেছে, তো আজকে আমল করতে পারি না, কালকে ইনশাআল্লাহ আমল করব, গীবত হবে না। আজকে সোমবারের রোজা আমি রেখেছি কিনা। দেখেন বাপু, অনেক মানুষ এই রমজানের 1 মাস রোজা রাখতে হাঁপিয়ে উঠে, ঠিক না, কারণ তাদের রোজার অভ্যাস নাই। কিন্তু কিবলা শেখ হযরত আমিরুল সুন্নাত যে আমাদেরকে নিয়মিত অভ্যাসটা দিয়েছেন, প্রত্যেক সপ্তাহে 7 দিনের মধ্যে 1 দিন রোজা রাখেন, ইনশাআল্লাহ শরীর অসুস্থ থাকবে আর রমজান মাসের প্রস্তুতি পেয়ে যাবেন, আপনি প্রস্তুতি নিতে পারবেন। যে প্রতি সপ্তাহে যখন আপনার একটা রোজা রাখার প্র্যাকটিক্যাল প্রস্তুতি আপনি নিয়ে নেবেন, তো ইনশাআল্লাহ রমজানের 30টা রোজা রাখা আপনার জন্য আসান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সেহরি ইফতারের মজা তো মজাই আলাদা। আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি যদি মাদানী নিয়ামতের উপর আমল করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমার জন্য নিয়মিত আমার জীবনের উদ্দেশ্যে পৌঁছা আমার জন্য সহজতর হয়ে যাবে। সাথে সাথে পুরো দুনিয়ার মানুষের সংশোধনের জন্য আমরা যদি মাদানী কাফেলায় সফর করি, মাদানী কাফেলাটা কি বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় সফর করি, যে আমি নিজে যা শিখেছি তা ওই এলাকার মুসলমানদেরকে আশিকান রাসূলদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ, অথবা তারা আমার চেয়ে অনেক কিছু বেশি জানে, তাদের কাছ থেকে আমি কিছু শিখবো ইনশাআল্লাহ, তাদের সোহবতে ইলমে দ্বীন শিখতে যাব এবং শেখাতেও যাব, দুটোটা নিয়ত থাকতে পারে ইনশাআল্লাহ। এইভাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের জীবনটা আমাদের সফলতার দিকে চলতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো যেভাবে আপনি বলছিলেন যে আল্লাহ তাআলা দিলের দিকে দেখে, বাহ্যিক শেখার দিকে, আচ্ছা এটাকে যদি আমরা ভিন্ন অর্থে নেই, আমি আল্লাহ তাআলার মানে কুদরত দেখছি বা শিক্ষা গ্রহণ করছি, আমি অন্য কিছু দেখছি না, তখন এটা হচ্ছে যে হারাম জিনিস, বেগানা নারী দেখা হারাম, সিনেমা ফিল্ম দেখা হারাম। তো আল্লাহ যেটাকে হারাম করেছেন না, সেখানে আল্লাহ বরকত রাখে নাই। আচ্ছা, প্রিয় নবী যেটাকে হারাম ঘোষণা বলেছেন
তো সেখানে কোনো বরকত রাখে না। কোনো ব্যক্তি যদি ওই হারাম বস্তু দেখে না, তাহলে সে তার অন্তর কুলসিত হয়ে যাবে, কারণ এখানে কোনো নিয়ামত নেই। কারণ এখানে যেহেতু এটা হারাম ঘোষণা করা হয়েছে, এটা শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ এভাবে বলা হয়েছে, হাদিসের মধ্যে এভাবে রয়েছে, যখন কোনো বেগার নারীর দিকে যখন তুমি প্রথমবার তাকাবা, তখন দৃষ্টিকে ফিরিয়ে নাও, কারণ এটা প্রথমবার তোমাকে ক্ষমা করা হয়েছে। যখন দ্বিতীয়বার দেখবে, তখন গুনাহ শুরু হচ্ছে, লেখা শুরু হচ্ছে আস্তে আস্তে। তখন সে যতবার দেখে, তখন তার মধ্যে গুনাহটা বৃদ্ধি পায়, স্পৃহা বাড়ে। তখন যেখানে গুনাহ হয়, তো সেখানে সওয়াব করতে হবে। মানে প্রত্যেকটা জিনিসে উপকারিতা অপকারিতা রয়েছে, যেটাতে অপকারিতা বেশি আল্লাহ তাআলা এটাকে মানা করেছেন। যেমন মদের মধ্যে উপকারিতা রয়েছে কিছু, কিন্তু ওখানে নোকসান বেশি, অপকারিতা বেশি, সে আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। তো আমার মালিক যেটা আমার জন্য ভালো সেটাই হালাল রেখেছেন, যেটা আমার জন্য খারাপ তো অপকার হবে যেটার মধ্যে, সেটাই মানা করেছেন। তো ওদিকে না চাওয়া না যাওয়া এটাই উচিত আমাদের। অবশ্যই মাশাআল্লাহ, দর্শকরা আমাদের স্মরণ করেছেন। জি, কল চালিয়ে দিন। আমি শরীফুল ইসলাম বলতেছি, ঢাকা থেকে। আজকের বিষয় হচ্ছে জীবনের উদ্দেশ্য। তো একটা মানুষ কি ধরনের উদ্দেশ্য করলে সে দিন ইসলামের পথে চলতে পারবে? আমিরুল ইসলাম যেটা উদ্দেশ্য দিয়েছেন, এটাকে যদি আপন করে নেই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। নিজের সংশোধনের জন্য মাদিনী নামাতের রিসালার উপর আমল, এবং প্রত্যেক মাসে মাদিনী কাফেলায় সফর করে সারা দুনিয়ার মানুষের সংশোধনে আমরা চেষ্টায় এগিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামকে আপনি যেখানেই পাচ্ছেন, মাদিনী চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন, বা মাদিনী কাফেলার মুসাফিরদের মাধ্যমে পাচ্ছেন, বা কোনো একটা রিসালা আমিরুল সুন্নাতের পেলেন, মাকতাবুল মদিনা প্রকাশিত, ওটা পরে দাওয়াত ইসলামকে চিনেছেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে কাছে আসুন, কাছে আসতে থাকুন। ইনশাআল্লাহ এটা আপনাকে আপনার সফলতার দিকে ইনশাআল্লাহ টেনে নিয়ে যাবে, আপনার কবরকে রোশন করে দেবে ইনশাআল্লাহ, আপনার পুলসিরাতকে আলোকময় করে দেবে ইনশাআল্লাহ। আপনাকে দাওয়াত ইসলামের এই এক মুহূর্তের সোহবত, আমি বলবো ইনশাআল্লাহ এটা বৃথা যাবে না, এটা আপনাকে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে পৌঁছাতে সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং দাওয়াত ইসলামকে দূর থেকে নয়, কাছে থেকে দেখার, কাছে এসে দেখার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, রমজানের এই বাহার যে একটা চলছে, যে পুরো মাসব্যাপী ইতিকাফ চলছে, আলহামদুলিল্লাহ ওখানে যদি আমি চলে আসি, যদি এখনো যারা আসতে পারি নাই, 10 দিন, লাস্ট 10 দিন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদ দাওয়াত ইসলামের ইজতিমাই সম্মিলিত ইতিকাফ হবে, ওখানে যদি বসি না, ইনশাআল্লাহ আমার পুরো 100 বছরের কলুষিত মনকে ইনশাআল্লাহ আমি তো বলবো বাবু 10 দিনে ইনশাআল্লাহ ফ্রেশ করে দেবে ইনশাআল্লাহ। কারণ আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা নামাজ কিভাবে পড়তে হয় জানি না। অনেকে আছে ইকামত দেওয়ার সময় যে আসসালাতু খায়রুম মিনান নওম, এটা কি এখানে বলবো নাকি আজানে বলবো, এটা কোন আজানের সময়, কোন ওয়াক্তের আজানের সময় বলবো, ওটা জানি না। মুসলমান হিসেবে অনেক কিছু জানা দরকার, আমরা জানি না। জানাজা কিভাবে পড়তে হয় ওটা জানি না। তো ইনশাআল্লাহ এখানে তো আমরা সফর করি না, ইতিকাফ করি না, আমাদের ইনশাআল্লাহ সবকিছু আমাদের ইনশাআল্লাহ আমরা দাওয়াত ইসলামের সঙ্গ নেই, তো ইনশাআল্লাহ আমরা অনেক কিছু জানবো। দর্শকরা আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আগামী ঠিক একই সময়ে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসছি। আজকে এ পর্যন্তই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। या नबी या